আমাদের স্টলের নাম ক্যাটওয়াক বাই এফডিটি। তো আমরা হচ্ছে এখানে আমাদের নিজেদের হ্যান্ডমেড সব জিনিস এনেছি। আমার একটা অনলাইন শপ আছে সানজিদা ফ্যাশন বিডি নামে। তো এই ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্যই আজকে আমি আমাদের এই নতুন তারুণ্য মেলার মধ্যে আমরা একটা ছোট করে স্টল দিয়েছি। আমাদের স্টলের নাম হলো বন্ধুমহল। আমরা সব বন্ধুরা মিলেই এই উদ্যোগটা নিয়েছি যে আমরা এর আগে আরো 2বার করেছি, এবার আমাদের 3য় বার। আমি হচ্ছে মূলত আমার সব হচ্ছে জুয়েলারি, এখানে হচ্ছে কুন্দনের, তারপর হচ্ছে জয়পুরি, তারপর হচ্ছে অক্সির, ইন্ডিয়ান যে ধরনের হচ্ছে জুয়েলারিগুলো সেগুলো হচ্ছে মূলত আমার এখানে আর কি কালেকশন আছে আর কি। আজকে আমি ট্রেডিশনাল ফুডের আইটেমের স্টল দিয়েছি, বিশেষ করে ঐতিহ্যবাহী খাবারগুলো। আমাদের স্টলে সব হোমমেড ফুড পাওয়া যায়, বিশেষ করে কেক আইটেমগুলো। আর আমাদের একটা অনলাইন পেজও আছে, আপনার ওইখান থেকেও আমাদের এখানে যেহেতু আমরা স্টল কোড দিয়েছি সেহেতু মানে আমাদের পেজের থেকে এখানে প্রাইসটা কম, কারণ এখানে শিক্ষার্থীরা আছে প্লাস স্যার ম্যামদের জন্য, সো একটু ডিসকাউন্ট করে আমরা এখানে মেলার জন্য স্পেশালভাবে অফার করে সেল করছি। আমার শপে হ্যান্ডমেড প্রোডাক্ট যেরকম বাঁশ, বেত, পাট, সুপারি, ছোপলা, এরপর হচ্ছে কচুরিপানা, এসব থেকে আমাদের পণ্য তৈরি করা হয়। আর এখানে এই স্টলটা হচ্ছে ল ডিপার্টমেন্টের আপুর সাথে একসাথে আমি পারফিউমের স্টল বসিয়েছি আর কি। ট্রাস্টেড হ্যান্ড আমার স্টলের নাম। হ্যাঁ, আমাদের আছে শাড়ি, হ্যান্ডপিন শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, 2 পিস, তারপর ক্যানভাস আছে, উডেন গহনা আছে, আর কিছু অর্নামেন্টস আছে এই আর কি। আপাতত আছে এখানে ডেকোরেশন করার মতো লাইটস, যেগুলো দিয়ে আপনার রুম ডেকোরেট করা যাবে। তারপর কিছু ওয়ালমেটস আমরা আপাতত কালেক্ট করছি, যেগুলো এরপরে নিজেরা প্রোডাকশন অন্যভাবে শুরু করব। আমরা ভার্সিটিতে আসার পর তো এইভাবে ক্লাস অ্যাসাইনমেন্ট এইগুলোতেই আমরা অনেক ব্যস্ত থাকি, এইভাবে সময় দেওয়া হয় না। আর মানে মিলন মেলা তো আলাদাই না, তো এটাই সেরকমই কিছু একটা যে সবাই আসছে, দেন ড্রেস আপ আলাদা, ড্রেস কোড আলাদা, ভালো লাগছে দেখে। আমি মনে করি যে প্রত্যাশা থেকে আমরা যদি ছোট্ট উদ্যোগে এত বড় একটা জিনিস করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড়। ভবিষ্যতে যদি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস হয় সেখানে আরও এটা যাতে বড় করে করা যায় সেটা প্রত্যাশা করে রাখছি। আমরা এই মেলায় দেখছি বিভিন্ন হ্যান্ডক্রাফট, বিভিন্ন পিঠা, বিভিন্ন হরেক প্রসারের পণ্যদ্রব্য আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্যকে, শিকড়কে ফিরিয়ে নিয়েছে। এটি একটি অসাধারণ আয়োজন, ছাত্রছাত্রীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা ডেভেলপ করার সাথে সাথে তাদেরকে মাদক এবং বিভিন্ন রকম অপকর্মকাণ্ড থেকে, অপসংস্কৃতি থেকে দূরে রাখার জন্য আমাদের এই আয়োজন। এখানে সব ধরনের আপনারা সব ডিপার্টমেন্টে যেহেতু স্টল পাবেন, সো এখানে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে পারফিউমস, ফুড, এভরিথিং, মানে সব ধরনের মানে মিলায় স্টল আসলে এখানে আছে। আজকের এই তারুণ্যের মেলা দেখে আমার খুবই ভালো লাগছে যে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সহ অন্যান্য ডিপার্টমেন্টের সবাই এখানে অংশগ্রহণ করছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা সময়টাকে খুব এনজয় করছে। বিপিএল এর তারুণ্য মেলার অংশ হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটি আজকে তারুণ্য মেলার আয়োজন করেছে। তো এই আমেজটা থাকবে হলো পুরা মাঘ মাস জুড়েই। কাজেই আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটি এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে এবং বাংলার ঐতিহ্যকে ধারণ করতে পেরে আমরা নিজেরাও গর্বিত, এবং অবশ্যই এটা আমাদের স্টুডেন্টরা খুবই এনজয় করবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ। এই বিশ্ববিদ্যালয়ে প্রবীণ, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের সাথে তাদের মত এবং পরিকল্পনার আদান প্রদান ঘটবে এবং এই আয়োজনই তার উপলক্ষ হবে, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। তো এই তারুণ্য মেলা আজকে যাদেরকে স্মরণ করে আমরা করছি, জুলাই বিপ্লবের যে আহত এবং নিহত যারা আছেন, তাদেরকে যাতে আমরা স্মৃতিতে চির অম্লান করে রাখতে পারি। বিশেষ করে সোনারগাঁও ইউনিভার্সিটির যে 2 জন আমাদের প্রিয় শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত যারা আছেন, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে শৈশব 0 থেকে জন্ম থেকে 17 বছর পর্যন্ত, 18 থেকে 44 বছর পর্যন্ত তরুণ। আজকের অনুষ্ঠানে আমি আমাদের বাইতুল্লাহ মহোদয়, ডক্টর মোস্তফা, ডিএসডব্লিউ ছাড়া আর সবাইকে দেখছি আমার সামনে তরুণরা বসে আছে। বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এই জন্যই কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে উচ্চারিত হয়েছে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। তারুণ্যের উৎসব শব্দটাই যখন আমরা উচ্চারণ করি বা মনে করি, তখনই শরীরের মধ্যে তারুণ্যের একটা উদ্দীপনা চলে আসে।
আমাদের সম্মানিত ডিন মহোদয় বলে গেলেন আসলে তারুণ্যের সংজ্ঞা স্যারের সাথে কোনোভাবেই যায় না, বাট শিক্ষকরা সবসময় চিরতরুণ না হলে আসলে তরুণদেরকে উজ্জীবিত করা যায় না। কালকে আমি যখন নিচে গেলাম, আমার উদ্বোধন করলাম, আমি প্রত্যেকটা স্টলে গেলাম, তখন আমার মনে হলো যে এই যে আমাদের উদ্যোক্তা তৈরির যে প্রচেষ্টা, এটা আসলে সার্থক। উদ্যোক্তা তৈরি করতে হবে আমাদের ইউনিভার্সিটি থেকে। যদি উদ্যোক্তা তৈরি আমরা করতে পারি, উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নাই। চাকরির বাজার ভালো না, তার মানে উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা যত বেশি তৈরি হবে, দেশের চাকা তত সচল হবে, আমাদের দেশ তত এগিয়ে যাবে। ইউনিভার্সিটির উপসর্গটা কি? ছাত্রছাত্রী। আজকে আমাদের মেইন এলিমেন্ট, যেমন একজন পেইন্টার, একজন স্কাল্পটারের কিছু উপাদান থাকে না, ইউনিভার্সিটির উপাদান কি? ইউনিভার্সিটির উপাদান হচ্ছে আমাদের ছাত্রছাত্রী। এই তরুণরাই হচ্ছে আমাদের উপাদান। এই তরুণরা আছে বলেই তো আজকে আমরা বিভিন্ন পদবিতে আছি, এবং সেই তরুণদের নিয়ে আমাদের অগ্রযাত্রার মাঝখানে আমরা চলে এসেছি।